বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে নবী ছাড়া আপন কেহ থাকবে না, যেই কবরে আমল ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আর তিনটা হবে না? হ্যাঁ, নওয়াসা জানের জান, কলেজার টুকরা সন্তান, সেই সময় বলেছিলেন, ভাই হোসেন তোমরা রেডি হয়ে যাও। কেন? এই জন্যই বলেছিলেন, আমার নবীর নওয়াসা ইমাম হোসেন দাঁড়িয়ে আছে, মা জাইনাব আছে, কাসিম আছে, সবাই সপরিবার মিলে, হোসেন আকা লম্বা হয়ে পড়ে আছে, ইমাম হাসান আর যেন কথাও বলতে পারে না। সবাই দেখছেন ইমাম হাসানের দিকে, যেন মুখ দিয়ে রক্ত বয়ে বয়ে ব্লিডিং হয়ে যাওয়ার কারণে শরীরটা পুরো ক্লান্ত হয়ে পড়েছে, চোখগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। ইমাম হাসান বলেছিলেন, ভাই রে, আমার নবী মুস্তফা সবাই চলে এসেছে আমাকে রিসিভ করতে, তাই তোমরা সবাই মিলে দেখেন, এরা দেখতে পাচ্ছে না কিন্তু আমার নবীর নওয়াসা ইমাম হাসান দেখতে পেয়ে গেল, যার ফলে বলছেন, ভাই আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবী মুস্তফাকে সালাম জানিয়ে দে। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কি নাম গো? আতাউর রহমান সাহেব নারে তাকবীরের সঙ্গে সালাম দিচ্ছে, আর দিতে দিতে ইন দি মিন টাইমে নবীর নওয়াসা ইমাম হাসান চিরতরে চোখ বন্ধ করে দিলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর নওয়াসা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি চিরতরে চোখ বন্ধ করে দিয়েছে, দুনিয়া ছেড়ে দিয়েছে, সবাই হাউমাউ করে কেঁদে যাচ্ছে। মনে হচ্ছে আসমান ভেঙে মাথায়, ইমাম হোসেনের মাথায় যেন আসমান পড়ে গেল, যেন ইমাম হোসেনের পা থেকে মাটি সরে যেতে লাগলো। বলছে, ভাই রে, দাদা তোমারে নিয়ে আমার ছিল স্বপ্ন, আজ আমি একা হয়ে গেলাম, আর আমার পার্শ্বে কেউ থাকলো না, আমি বড় একা, আমি কেমন করে জীবন কাটাবো গো না দাদা। এই বলতে বলতেই সেই সময় মদিনার লোক সবাই জানতে পেয়ে গেল নবীর নওয়াসা আর নাই পৃথিবীতে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সবাই জেনে এসে পৌঁছাচ্ছেন আমার নবীর নওয়াসার বাড়িতে, সব এসে দেখছে আর নাই নবীর নওয়াসা, আর নাই নবীর নওয়াসা, কলেজার টুকরা দুনিয়া ছেড়ে দিল। যার ফলে সবাই মদিনার সব বাচ্চা থেকে নিয়ে বুড়ো থেকে নিয়ে সব যেন সগে সগারণ্য হয়ে গেল, আর যেন কেউ কথাও বলতে পারে না। মনে হচ্ছে মদিনায়, মনে হচ্ছে মদিনাতে কোহরাম মেচে গেল, এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেল। নবীর নওয়াসা চলে গিয়েছে। নবীর নওয়াসাদের সোগে, নবীর নওয়াসার সোগে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। কেমন আমার নবীর নওয়াসাকে ভালোবাসত তারা, কিন্তু কিছু বিদ্রোহী, কিছু বেঈমান ছিল, যারা অর্থের লোভে, টাকার কারণে, খেলাফত পাওয়ার জন্য, সমস্ত নিজে আত্মসাৎ করার জন্য নবীর নওয়াসার প্রেম ভালোবাসা ভুলে গেল। যার ফলে আমার নবীর নওয়াসার সঙ্গে এই ব্যবহার তারা করতে পেরেছিল। আমার নবীর নওয়াসাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবারে আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেই দিয়েছিলেন, ভাই হোসেন, যদি পারো আমার রাসূলুল্লাহর রওজার পার্শ্বে আমার দাফন দেওয়ার ব্যবস্থা করবে, আর যদি কেউ বাধা দেয়, কোনো সমস্যা ক্রিয়েট হয়, কোনো সমস্যা দাঁড়ায়, তাহলে ঝামেলায় যাবে না। আমার নবীর নওয়াসা সেই সময় মদিনার যত মান্যগণ্য আছে সবাইকে ডাকতে লাগলেন, ও মদিনার লোকেরা, তোমরা সবাই জানো আমার দাদা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও মদিনার লোকেরা, তোমাদের সব জানা আছে ভালোভাবে,
যে আমার পিতা শান্তি চায়, যার ফলে মদিনা থেকে মানুষকে সঠিক পথ দেখানোর কারণে চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে কুফাতে। আমার বাবাকে কুফাতে তারা দুনিয়া ছাড়া করে দিল। আমরা শান্তিতে বসবাস করব বলে মদিনায় চলে আসলাম। দেখো দেখো আমার দাদাও আর থাকা হলো না। আমার দাদা ইমাম হাসানকে কে যেন বিষ দিয়ে দিল, যার ফলে আমার দাদা চিরতরে দুনিয়া ছেড়ে দিল। ও ভাইরা, আজ আমি একটা কথা বলবো তোমাদের মাঝে। আমার নবীর নওয়াসাকে সেই সময় নবীর নওয়াসা ইমাম হোসেনের বক্তব্য শুনে, কথা শুনে সবার চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যায়। আমার নবীর নওয়াসা ইমাম হোসেনকে সবাই জানায়, ও হোসেন বলেন বলেন কি এমন কথা আছে? তাদের মধ্যে থেকে আমার হোসেন আকা সেই সময় বলেছিলেন, ভাই রে, আমার দাদা আমারে বলে গিয়েছে যে আমার রাসূলুল্লাহর রওজার পাশে আমার দাদা ইমাম হাসানের মাটি কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে। সেই সময় অনেকে বলেছিল হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে। যেমনি আমার হোসেন আকা বলেছে সবাই এক বাক্যে মানতে রাজি হয়ে গেল। কিন্তু তাদের মধ্যে থেকে কিছু বিদ্রোহী লোক ছিল বাবা, তারা চায়নি কখনো রাসূলুল্লাহর রওজার পাশে। তারা বলে না না, এটা হতে পারে না। নানা রকমের মতামত শুরু হয়ে গেল। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন পুরো ক্ষান্ত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কোনো কথা না বলে মাথাটাকে ঠান্ডা করে সব দিকে তাকায় ভাবতে লাগলেন। আমার নবীর নওয়াসা তার যত আশিক প্রেমিক ছিল তারা সেই সময় বলেছিলেন, হুজুর ওগো হুজুর, মাত্র কয়েকটা লোক বাধা দেয়, যারা নিষেধ করতে চায় তাদের কথা দেখি আমরা মেনে নিব। না না, মানা যাবে না। আমার হোসেন আকা বলেছিলেন, আমিও তা জানি। আমি যদি মনে করি যে আমার নানা রাসূলুল্লাহর রওজার পাশে আমার দাদা হাসানের দাফন করার ব্যবস্থা করব, মদিনার মানুষ তো দূরে থাক, পৃথিবীর কোনো মানুষ রুখে দাঁড়াতে পারবে না। ও মদিনার লোকেরা, ও আমার চাহনাওয়ালা, ও আমার নানার আশিক প্রেমিক সাহাবীরা, শুনো, তবে আমি চাই না আমার রাসূলুল্লাহর রওজার পাশে। এখন আমি যদি বলি না এখানেই হবে, অনেকে বলবে না হবে না। এই কথা বলতে গিয়ে তর্ক বিতর্ক হবে, আর এই তর্ক বিতর্ক হতে হতে ব্যাপারটা বড় হয়ে দাঁড়াবে। কেউ যদি নিষেধ করে হয়তো আমার সঙ্গে অনেক ঝামেলা হবে। হতে হতে সেই সময় আমার চাহনেওয়ালা যারা আছে, আমার নবীর পাক্কা সাচ্চা আশিক যারা আছে, তরবারি বের করবে, মারামারি কাটাকাটি হানাহানি হবে সোনার মদিনাতে। আমার রাসূলুল্লাহর রওজার পাশে রক্তপাত হবে। আমি এটা আমার নবীর নওয়াসা হোসেন আমি কখনো হতে দিব না। ও আমার মাননেওয়ালারা, যখন তারা বাধা দিয়েছে আমি দিব না, আমার রাসূলুল্লাহর রওজার পাশে নিয়ে যাব না। চলে গেলেন নবীর রওজা শরীফে। ইমাম হোসেন অঝুর নয়নে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নানা, আজকে দেখেন না আপনার নাতি আপনার নওয়াসাকে আপনার পাশে রাখতে চাই, অনেকে বাধা দিয়ে দিয়েছে। ওগো নানা, তাই আমি আপনার কাছে আর লাগলাম না। নানা গো, যদি আমার কোনো ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিবে নানা। বলে দিয়ে সালাম জানিয়ে চলে আসলেন বাড়িতে। গোসল দিয়ে ইমাম হাসানকে নিয়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। যেই জান্নাতুল বাকিতে আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাতকে দাফন করা হয়েছে, যে জান্নাতুল বাকিতে মা ফাতেমাকে শোয়ানো আছে, সেই জায়গায় মা ফাতেমার রওজার পাশে ইমাম হাসানের রওজার দাফনের ব্যবস্থা করে দিয়েছে। ইমাম হাসানকে মা ফাতেমা খাতুনে জান্নাতের পাশে জান্নাতুল বাকিতে দাফন করে ইমাম হাসান
চলে আসলেন বাড়িতে। ইমাম হাসান আর কথা বলে না, ভালো লাগে না, একা, কোমর ভেঙে গেল, কেউ নাই পাশে আমার হোসেন আকার। সেই সময় মাত্র কয়েকটা দিন গত হয়েছে, খবর ওইদিকে দামেস্কে যেই আমিরে মুআবিয়া নবীর সাহাবী ছিল, সেই নবীর সাহাবীও বড় অসুস্থ। যেই বিষয়ে শুনেছেন একটু শর্ট করছি আমি, কারণ আমি কথা দিয়েছিলাম যে সন্তানকে ডেকে খুব শর্টে 1 মিনিটে এটাকে আগাচ্ছি। বাবু, এই চাদরওয়ালা বাবু বসো, আমি ঠিক যখন দিবার ঠিক দিবে, আবার দিবে ইনশাআল্লাহ। আমার নবীর সাহাবী হযরতে আমির মুআবিয়া, তিনি চরম নবীর পাক্কা সাচ্চা আশিক সাহাবী ছিলেন, যাকে বলা হয় কাতিবে এলাহি। এই নবীর সাহাবী হযরতে আমির মুআবিয়া যখন অসুস্থ, সেই সময় নিজের সন্তান ইয়াজিদকে ডেকে বলে, বেটা একটা কথা বলি তোমারে, আমার শরীরটা বড় অসুস্থ, তুমি জানো আমি আর বাঁচব না, তুমি দেখতেই পাচ্ছ আমার পরিস্থিতি, তবে তোমার একটা কথা বলে যাই, এই সমস্ত দায়িত্ব তোমারে সঁপে দিচ্ছি আমি এখন। এর মানে এটা নয় তুমি এখন খেলাফত পেয়ে গেলে মুসলিম জগতের খলিফা হবে, না। আমার নবীর নওয়াসা ইমাম হাসান আমারে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটুকু তুমি নিয়ে গিয়ে ইমাম হাসান ইমাম হোসেনের কাছে পৌঁছাবে আর বলে দিবে যে আমি আর নাই বেঁচে। তারপরে যদি তোমার কোনো দায়িত্ব দেয়, সেই দায়িত্বটুকু গ্রহণ করবে, নিজে হাতে কিছু নিবে না। ঠিক আছে আব্বা, ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, তাই করলেন। তিনিও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিরে মুআবিয়া নবীর সাহাবী, চরম নবীর পাক্কা আশিক, তিনিও বিদায় হয়ে গেলেন। এবার ইয়াজিদ পাশে। যারা বিদ্রোহী ছিল, বেঈমান গাদ্দার, তারা তখন সুযোগ পেয়ে গেল। ইয়াজিদকে সেই সময় বলে, ওগো জাহাপানা, আপনারা তো এখন দায়িত্ব হাতে দিয়েছে, আপনি চাইলেই সব কিছু করতে পারবেন, আপনার হাতে সব। কেমনি হবে সম্ভব? বলে সবই সম্ভব আছে, মানুষ চাইলে করা যায়। কি করে হবে? নবীর নওয়াসারা আছে, তারা এখন দায়িত্বে আসবে। বলে আপনি যদি খুব সহজে আপনি সারা পৃথিবী জগতের, সারা পৃথিবীর যদি আপনি খলিফা হতে চান, দায়িত্ব নিতে চান, তাহলে কিছু অসৎ কাজে যেতে হবে। কি? আপনি এলান করে দেন নামাজ পড়তে হবে না, নাউজুবিল্লাহ। আপনি বলে দেন মদ পান করতে পারো, যা ইচ্ছা রং তামাশা যা যা মনে যায় করতে পারো, কেউ বাধা দিবে না। আর যে বেশি বাহাদুরি করবে, আপনার নিযুক্ত করা, আপনার নির্বাচিত করা যারা থাকবে গভর্নরে, তারা ধরে তাদেরকে মেরে দিবে। অতি সহজে আপনি সারা পৃথিবী জুড়ে আপনার গ্রাস করতে পারবেন, আপনি পৌঁছে যাবেন, আপনাকে কেউ থামতে পারবে না। এই অর্থের লোভে সবকিছু ভুলে গিয়ে এলান করে দিল, সারা পৃথিবী জুড়ে এই ইয়াজিদ অসৎ কাজ মানুষের কাছে পৌঁছায়। নিজের বোনকে বিয়ে করো, যা ইচ্ছা তাই করো, কেউ তোমাদের বাধা দিবে না, কেউ তোমাদেরকে কিছু বলবে না, আর যে কথা বলবে তারে জবাই করে দাও, কেউ কিছু করতে পারবে না। এই সব ধরনের ষড়যন্ত্র, জ্বালা যন্ত্রণা শুরু করে দিল। লাস্টের দিকে চিঠি লিখছেন মদিনাতে ইমাম হোসেনের কাছে। সেই সময় মদিনার গভর্নর ওয়ালিদ বিন খালিদ, তিনি ছিলেন মদিনাতে গভর্নর হিসাবে। সেই সময় চিঠি লিখছে তার কাছে, গভর্নরের কাছে, যে তুমি বলবে হোসেনকে যে এখন বর্তমান আমি মুসলিম জগতের খলিফা আছি, আমাকে মেনে নিতে বলো। চিঠিটা তুমি গিয়ে দিয়ে দিবে, চিঠিটা পড়ার পরে যদি আমাকে মেনে নেয়,
আমাকে যদি সম্বর্ধনা জানাই ভালো কথা, আর যদি না জানাই তাহলে তুমি তাকে গ্রেফতার করবে, বন্দি করবে, আমার লোক যাবে, আমি যাব, তাকে কি সাজা করতে হবে আমি দেখে নিব। এ ব্রাদার মুসলমান, ও মায়েরা শুনে যান, রাত্রিবেলা আমার নবীর নওয়াসা জানের জান মদিনায় বড় একা হয়ে গিয়েছে। আমার নবীর নওয়াসার পাশে কেউ নাই। আমার নবীর নাতি বড় একা। সেই সময় মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন মসজিদে নববীতে। নামাজ পড়ে বের হবে, সেই সময় যে মদিনার গভর্নর ছিল বাবারে, তার হাতে চিঠিটা পৌঁছেছে। চিঠিটা তার হাতে পৌঁছে গিয়েছিল। চিঠিটা নিয়ে দাঁড়িয়ে আছে, যে দেখতে পাওয়া যায় এই চিঠিটা ইয়াজিদের পক্ষ থেকে এসেছে। চিঠিটাকে নিয়ে দরওয়াজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বাবা আমার হোসেন আকার অপেক্ষাতে। আমার হোসেন আকা বাইর ভিতর থেকে মসজিদ থেকে বের হলেন বাবা। যেমনি বের হয়েছে গভর্নর হোসেন আকার পাশে দাঁড় হয়ে গেল, বলে হুজুর ওগো আকা, বিয়াদবি যদি ক্ষমা করেন একটা কথা বলবো। আমার হোসেন আকা বলেছিলেন বলো বলো কি বলবে। বলে হুজুর গো, এই দেখুন না একটা আপনার জন্য চিঠি এসেছে। যে গভর্নর ছিল বাবা সে আমার নবীর পাক্কা সাচ্চা আশিক ছিল, হুসেনের দিওয়ানা ছিল, আমার হোসেন আকার মাননেওয়ালা ছিল। বলে হুজুর এই দেখেন না চিঠিটা এসেছে। আমার হোসেন আকা চিঠিটা নিয়ে নিলেন হাতে। চিঠিটাকে ছিঁড়ে যেমনি পড়তে লেগেছে, প্রথমে লেখা আছে আমার বাবা নাই পৃথিবীতে বেঁচে। অনেক শতে বলি বাবা আপনাদের সামনে। বলে হুসেন আমার বাবা নাই, আমার পিতা দুনিয়া থেকে নিয়েছে বিদায়। এখন বর্তমানে আমি মুসলিম জগতের খলিফা, আমার সবাই বলে মেনে নিয়েছে। আমি যা বলবো আমার কথা চলবে, আমার কথার বাইরে কেউ চলবে না। তুমিও যদি চাও, ভালো যদি চাও, আমি চাই তুমিও আমারে মেনে নাও। আর যদি না মানো আমারে, আমি পদক্ষেপ নিতে একটুকু দ্বিধাবোধ করব না। যা করা লাগে আমি কোনো মতেই কোনো দ্বিধাবোধ করব না। যা যা করতে হয় আমি করতে রাজি আছি। আমার হোসেন আকা এই চিঠিটা দেখে মনে বড় দুঃখ জেগে গেল, মনে বড় কষ্ট পেল, আসমান যেন মাথায় ভেঙে পড়ে গেল। আমার নবীর নওয়াসা বড় কাতর হয়ে গেলেন বাবার। মাত্র কয়েকটা দিন হয়েছে নবীর নওয়াসা ইমাম হাসান দুনিয়া ছেড়ে দিল। আর দেখেন এই দিকে আবার ষড়যন্ত্রণা শুরু হয়ে গেল। চিঠিটা দেখার পরে কিছুক্ষণ ওয়েট করে চুপচাপ থেকে গভর্নরকে বলে, ও গভর্নর রে, ও আল্লাহর বান্দা একটা কথা বলে তোমারে। বলুন হুজুর, বলুন 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 কি বলতে চান। আমার হোসেন আকা বলেন সেই সময়, ও আল্লাহর বান্দা রে, একটা রাত তুমি আমারে সময় দিয়ে দে, সকালবেলায় এই বিষয়ে বলবো কি করা যাবে। আমার নবীর নওয়াসা যেমনি সময় চেয়েছে, ওই গভর্নর বলে হুজুর আমি জানি আপনি ওই মৃত্যুটাকে মানবেন না, ওই রকমের গাদ্দারকে আপনি জাহান্নামী পাপিষ্ঠকে মানবেন না, আমি জানি। কিন্তু তারপরেও আপনি সময় নিয়েছেন, আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি আছি। যেমনি এই গভর্নরের কথা শুনে আমার নবীর নওয়াসা সেই সময় চিঠিটাকে ওই গভর্নরের হাতে রেখে সরাসরি বেরিয়ে গেলেন মসজিদে নববী থেকে, চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার সাথে সাথে যেমনি বাড়িতে পৌঁছেছে দেখতে পাওয়া যায় শহর বানো আছে, মা জাহেদা আছে, বোন জাইনাব আছে, সবাই বসে আছে। মা জাইনাব দেখছেন
আমার হুসেন আকার মুখখানা দেখে বলতে লাগলেন, ও ভাই হুসেন, কেন তোমার মুখটা এমনি হয়ে গেল? তোমার মুখের মধ্যে কেন চেহারাটা চেঞ্জ হয়ে গেল? মুখমণ্ডল কেন পাল্টে গেল? আমার হুসেন আকা বলেছিলেন, ও বোন রে, আজকে যেন আবার আমার মাথায় আসমান ভেঙে পড়ে গেল। কেন ভাই হুসেন, কেন কেন কি হয়ে গেল যে তুমি এমন কথা বলতে লাগলে? আমার হুসেন আকা বলেছিলেন, বোন রে, ও শহর বানো আবার বিবি রে, দেখো দেখো রে, আজকে হঠাৎ করে আমার কাছে চিঠি এসেছে। ও বোন রে, ও আমার বিবি জাইনাব, অত কিছু জেনে লাভ হবে না। আমি একটাই কথা বলি তোমাদের, আজ রাতের অন্ধকারে আমরা মদিনা ছেড়ে চলে যেতে চাই মক্কাতে। আমার হুসেন আকা যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে মা জাইনাব বলেছিলেন, কেন কেন চলে যাব ভাইরে? এটা কি কারো বাপের নিজের পৈতৃক সম্পত্তি আছে যে আমরা মদিনা নিজের বাপ দাদার দেশকে, নিজের নানা জানাকে ছেড়ে চলে যাব মক্কাতে? কেন 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 কারো ডরে চলে যেতে হবে নাকি? আমার জাইনাব সেই সময় বলেছিলেন, না ভাই, ভাইরে, না না, যাওয়া যাবে না, আমরা যেতে পারবো না নানাকে ছেড়ে। সেই সময় শহর বানুও বলেছিলেন, স্বামী গো, হঠাৎ করে কেন এমনি ডিসিশন নেন? হঠাৎ করে কেন চলে যেতে চান? আমার হুসেন আকা বলেছিলেন, বিবি রে, আজকে আমার কাছে একটা চিঠি এসেছে, চিঠিটাতে লেখা আছে তারে মানতে হবে। ওই ইয়াজিদ, যে ইয়াজিদ নিজের বোনকে বিয়ে করতে বলে, যে ইয়াজিদ মদ পান করতে বলে, যে ইয়াজিদ নামাজ পড়তে নিষেধ করে, যা ইচ্ছা তা করতে পারো, এই ধরনের একটা অসৎ ব্যক্তিকে আমারে মানতে হবে। বলো 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 বিবি রে, বলো বোন জাইনাব, আমি সেই অসৎ ব্যক্তিটাকে কি মানতে পারি বলো? সেই সময় মা জাইনাব বলেছিলেন, জীবন চলে যাবে কিন্তু এই ধরনের অসৎকে সমর্থন করা যাবে না, জান দিয়ে দিব কিন্তু অসৎকে মানা যাবে না। আমার হুসেন আকা বলেছিলেন, বিবি রে, ও বোন জাইনাব, একটা কথা মনে রাখো, সকালবেলায় আমার জিজ্ঞেস করবে, আমি যদি না বলে দিই আমাকে তারা গ্রেফতার করবে, আমাকে তারা বন্দি করবে। ও বোন জাইনাব, আর আমাকে যেমনি বন্দি করবে, আমার নবীর পাক্কা সাচ্চা আশিক মদিনাতে অনেকে আছে, অনেকে তরবারি বের করবে, অনেকে সেই সময় তরবারি বললাম ফারসা নিয়ে বের হবে, আমার জন্য মারামারি কাটাকাটি হানাহানি হবে। বোনেরে, আমি তো তোমাদের আগেই বলেছি যে এই মদিনার মতো জায়গাতে কাটাকাটি মারামারি হবে, এটা আমি সহ্য করতে পারবো না। না 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 না, পারা যাবে না। তাই আমি বলতে চাই, এই মদিনা ছেড়ে চলে যাব আমরা মক্কাতে। ইমাম হুসেনের এই কথা শুনে মা জাইনাব, শহর বানু, জাহেদা, কাসিম, আব্বাস, যতজন ছিল বাবা, সবাই সেই সময় বলেছিলেন, হুজুর আপনি যেটা ভালো মনে করেন। আমার হুসেন আকা বলেছিলেন, আমার শেষ সিদ্ধান্ত, আমাদের চলে যেতে হবে, যেই করে হোক না কেন, যেমনি বলেছে। সেই সময় হুসেন আকা বললেন, তোমাদের একটা কথা বলি আমি, তোমরা সবাই রেডি হবে, তোমরা সবাই মিলে যাবে, তবে একটা কথা মাথায় রাখো, সামানপাতি রেডি করো, তোমরা সবাই তোমরা রেডি হয়ে যাও। কিন্তু আমার যে কলেজার টুকরা মেয়েটা আছে, যার নাম সগরা, যে সগরা আজ বিছানায় শুয়ে আছে, তোমরা জানো নি, তোমাদের ভালোভাবে জানা, তার শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে, এমনিতেই কমজোর হয়ে আছে। আজ আমরা এত দূরের রাস্তা অতিক্রম করে যাব মদিনা থেকে মক্কাতে,
যেতে 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 আমার মেয়ে সগরার যদি শরীরটা আবার অসুস্থ হয়ে যায়, আবার যদি কোনো সমস্যা দাঁড়িয়ে যায় বন্ধুরে, তাহলে তার জন্য তারা সবাই বিপদে পড়ে যাবে। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই যাব, আমার বেটির সগরাকে নিয়ে যাওয়া যাবে না। তাই তোমরা সব সামানপাতি বাঁধবে, যেন বুঝতে না পারে, কোনো কথা বলবে না, চুপি চুপি তোমরা বের হবে এখান থেকে। যেমনি এই কথা বলেছে সবাই বললেন হুজুর তাই হবে, কোনো মতেই কোনো অসুবিধা হবে না। আবার নবীর নামাসার কথা শুনে সেই সময় আমার হোসেন আকা বলেছিলেন দেরি করা যাবে না, এই রাতটাই আমাদের কাছে সময় আছে, রাতের অন্ধকারে আমাদের বেরিয়ে চলে যেতে হবে। তাই তোমরা দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, একটু আমি যাই আমার রাসূলুল্লাহর দরবারে। জানি না আমার নসিবে জুটবে কিনা, আর জীবনে আসতে পাবো কিনা আমার নবীর রওজা পাকে। শেষ সালাম জানিয়ে চলে আসি আমার নবীর রওজাতে, আমার রাসূলুল্লাহর কাছে একটু সালাম জানিয়ে আসি, মা ফাতেমাকে জানিয়ে আসি, আমার দাদার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি বলে দিয়ে বেরিয়ে গেলেন। বাবারে সবাই বাবা বাড়িতে রেডি হচ্ছে, আমার হোসেন আকা চলে গেলেন সোনার মদিনা রাসূলুল্লাহর রওজা শরীফে গিয়ে বলে নানা, ওগো নানা, আপনার সেই হোসেন গোলাম এসেছে, আপনার সেই হোসেন জানের জান কলেজার টুকরা সন্তান গো নানা। নানা গো, যেই হোসেনের জন্য তুমি কত না কি করেছো গো নানা, যেই হোসেনের জন্য সিজদা লম্বা করে দিয়েছিলে গো নানা, যেই হোসেনের জন্য ৭২ বার তুমি তসবিহ পাঠ করেছিলে নানা। নানা গো, যেই হোসেনের জন্য নিজের সন্তানকে ছেড়ে দিলে, নিজের নামাসাকে নিজের বুকে টেনে নিলে নানা গো, আজকে সেই তোমার হোসেন আজকে তোমার পাশে দাঁড়িয়েছে নানা। ও গো নানা, আমার কাছে চিঠি এসেছে যেই বিষয়ে সব তোমার জানা নানা গো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এই রাতের আধারে, রাতের অন্ধকারে এই সোনার মদিনা, তোমার মদিনাকে ছেড়ে চলে যেতে চাই আজকে আমি মক্কাতে নানা গো। এই অসৎ বেঈমান গাদ্দারকে আমি মানব না, আর যদি না মানি সকালবেলায় তারা আমার সঙ্গে ঝামেলা করবে, আর আমার সঙ্গে ঝামেলা হলে তোমার পাক্কা সাচ্চা যে আশিক আছে তারা তোর বাড়ি বের করবে নানা গো। আমার জন্য এখানে মদিনার মতো জায়গায় রক্তপাত হবে, কাটাকাটি, মারামারি, হানাহানি হবে নানা, আমি এটা চাই না। যার ফলে আমি সিদ্ধান্ত নিলাম আজই রাত্রিবেলায় এক করে আমি চলে যাব মক্কাতে নানা গো। একটু আমারে বুকে লাগিয়ে নাও না গো নানা। নানা গো, একবার আমারে আদর যত্ন করে নেন না নানা। অজুর রানে কেঁদে যাচ্ছে আমার নবীর নামাসা, কাঁদতে 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 চোখটা একটু বন্ধ হয়েছে, মনে হয় তন্দ্রা চলে আসলো। হঠাৎ করে আমার রাসূলুল্লাহ সেই সময় জানা বলে, ভাই হোসেন, আমি তোমার প্রতিটা কথা শুনে, ও ভাই হোসেন তুমি চিন্তিত হও না, আমি তোমার নানা তোমার সঙ্গে থাকবো, তোমার আগে আমি কারবালার ময়দানে হাজির হয়ে যাব। এ বেরাদার কোনো কেতাবে পাওয়া যায় যখন আমার হোসেন আকা অঝর নয়নে কাঁদে, চোখটা বন্ধ করেছে, আমার রাসূলুল্লাহর রওজা কানা যেন হিলে যেতে লাগলো। আমার মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী রওজা থেকে উঠে আমার হোসেন আকাকে বুকে লাগাচ্ছে। আমার হোসেন আকা তন্দ্রা অবস্থায় দেখে আমার নবীজি সেই সময় বলেছিলেন, হোসেন তুমি চিন্তিত হয় না ভাই রে, আমি জানি তুমি আজকে আমার কাছ থেকে চলে যাবে। ভাই হোসেন, ও নানু ভাই, তোমার আজকে এই মদিনাতে জীবনের শেষ মদিনায় আসা বাইরে,
তোমার আর আশা হবে না মদিনাতে, মক্কায় যাবে। মক্কা থেকে তুমি আবার পৌঁছাবে কারবালাতে। ভাই হুসেন, তোমার নানা তোমার কথা দিচ্ছে, তোমার আগে আমি কারবালার ময়দানে তোমার নানা হাজির হয়ে যাব। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে আমার হোসেন আকা চোখ খুলে দিল। নানা নানা নানা। আমার নবীর নওয়াসার কলেজা যেন দুঃখে ফেটে যাচ্ছে। নানাকে সালাম জানিয়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। অনেক শর্টে বলছি বাবা। ইমাম হোসেন সেই সময় গিয়ে মা ফাতেমা খাতুনে জান্নাতের দরবারে বলছেন, মা, মাগো, ও মা, তোমার হুসেন আজকে তোমার সামনে দাঁড়িয়েছে। মা, মাগো, আর আমার এই মদিনায় থাকা হলো না। আমার নবীর কিছু দুষ্ট উম্মতিরা আমারে থাকতে দিল না গো মা। আমার মন চায় না তোমাদের ছেড়ে যেতে। কেমনি করে আজ তোমাদেরকে রেখে আমি চলে যাব মক্কাতে? মা, আমার যে ভালো লাগে না। তবে মা, আমি যদি না যাই তারা যে আমারে ছাড়বে না। আমার জন্য এই মদিনার মতো জায়গাতে কত মারামারি হানাহানি হবে, যার ফলে তোমার সন্তান ডিসিশন নিয়েছে। মা রে, আমি আজ চলে যেতে চাই এই মদিনা ছেড়ে, কিন্তু মা, আমি কেমনি একা গিয়ে থাকবো তোমার মক্কাতে? ওই মক্কাতে আমারে যেতে হবে যে মক্কা ছেড়ে আমার রাসূলুল্লাহ চলে এসেছিল মদিনাতে। আজ মা, আজকে আমার তোমার সন্তানকে সেই মদিনা ছেড়ে মক্কাতে চলে যেতে হচ্ছে। মা, মাগো, মা, একটু আমার শেষবারের মতো জীবনের শেষ আদর যত্ন একটু করে দাও না মা। মা, একটু বুকে টেনে নাও না মা। মা, আজকে সেই সন্তানকে যারে রেখে তুমি শুয়ে আছো, আজকে সেই সন্তানকে একটু নিবে না মা? ইমাম হোসেন বলতে 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 চোখগুলো বন্ধ হয়েছে, তন্দ্রা চলে এসেছে। সেই সময় যেন আমার মা ফাতেমা খাতুনের জান্নাতের রওজা থেকে আওয়াজ ভেসে আসছে হোসেনের কানে, বেটা হোসেন, ও বেটা হোসেন রে, আমি তোমার সব কথা শুনতে পাচ্ছি, আমি সবই শুনতে পাচ্ছি। যদি আল্লাহর বিধান থাকতো, খোদার হুকুম থাকতো বেটা রে, তাহলে নিজের রওজা থেকে বেরিয়ে তোমারে আমি বুকে লাগিয়ে নিতাম। কিন্তু বেটা, তুমি জানো আল্লাহর নিয়ম, আল্লাহ তাআলা এমন শরীয়তের বিধান বানিয়েছে, যারা একবার দুনিয়া ছেড়ে দেয় তারে কেউ পাবে না। অনেক মুফাসসিররা লিখেছে যে আমার নবীর বেটি ফাতেমা রুহানি সুরতে আমার হুসেন আকাকে আবার সময় কোলের মধ্যে নিয়ে বুকে জড়িয়ে আদর যত্ন করেছে। আমার হুসেন আকার চোখ খুলে গিয়েছে। আমার হুসেন আকা কাতর, মাকে দেখে, নানাকে দেখে নিজের সালাম জানিয়ে, মা, মাগো, চলে যাচ্ছি মা বলে দিয়ে দাদার রওজায় গেলেন। দাদা, দাদা, তুমি সব জানো আজ আমার উপরে কি, আমি কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, তোমার সব কিছু জানা আছে। আর আমি বেশি দেরি করব না দাদা, রাত্রি অনেক হয়ে গেল, আমারে এক্ষুনি চলে যেতে হবে। তাই আমি চাচ্ছি দাদা গো, এক্ষুনি চলে যাচ্ছি দাদা, আলবেদা। আবার যদি নসিবে কখনো থাকে তাহলে আসবো তোমাদের পাশে বলে দিয়ে আমার হোসেন আকা বেরিয়ে যাচ্ছে আর সালাম জানাচ্ছে। বলছেন, সালাম লাহা নানা জান, সালাম লহ নানা জান, সালাম লহ নানা জান, সালাম লহ নানা জান। আমার নবীর রওজা থেকে সালাম জানিয়ে বিদায় হয়ে আলবেদা বলে হোসেন আকা বাড়িতে এসে ঢুকেছে, দেখছে সবাই রেডি হয়ে আছে। আমার হোসেন বলছেন, চলো
আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করো, রাত্রি অনেক হয়ে গিয়েছে। এ মুসলমান, যেই গভীর রাত্রিতে পশু পাখি আরামের বিছানায় সবাই আরামের জায়গায় ঘুম মারে, আমার নবীর আহলে বাইতের আথাররা তারা তাদের চোখে ঘুম নাই। সেই রাত্রিতে বেরিয়ে যাচ্ছেন ভাই, সবাই মিলে একসঙ্গে বের হচ্ছে, তাড়াতাড়ি করো, সামানপাতি বাঁধো, এই করছে। বের হচ্ছেন যখন হঠাৎ করে ধরো, উঠো, চলো, এই কথা বলতে গিয়ে হঠাৎ করে মা সগরার চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে জানতে পারেনি, কিন্তু এই যে এরা বারে বারে কথা বলছে, চলো, ধরো, উঠো, দেরি করা যাবে না, দেরি হয়ে যাচ্ছে। হট করে মা সগরা এমনিতেই অসুস্থ ছিল, কিন্তু তারপরেও ঘুম ভেঙে গেল, চোখ খুলে গেল। বারাদার ও আমার মা বোনেরা, যেমনি সগরার ঘুম ভেঙেছে, সঙ্গে সঙ্গে উঠে বসে গেল মাটির খাটলিতে। নিজের মা শাহরবানুর নিকটে চলে গেলেন, বলে, মা গো, ওগো মা, বলো তো এই রাত্রিবেলা গভীর রজনীতে, এই রাতের অন্ধকারে, রাতের আধারে তোমরা সবাই সাবান পাতি বেঁধে এমনি করে কোথায় চলে যেতে চাচ্ছ মাগো? মাগো, তোমরা আমারে কেউ জাগালে না, কেউ বললে না, কোথায় যাচ্ছ মা, বলো তো একটু। সেই সময় বলেছিলেন মা শাহরবানু, বলে, বেটি রে, তোমার বাবার নির্দেশে, তোমার বাবার পারমিশনে আজ আমরা চলে যাচ্ছি মা রে, এই মদিনা ছেড়ে চলে যাব মক্কাতে। মা ফাতেমা সেই সময় মা ফাতেমার প্রতি মা সগরা যেমনি এই কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে বলেছিলেন, বাবারে। মা জাইনাব দাঁড়িয়ে আছে, শাহরবানু বলেছিলেন, মা রে, তোমার বাবা নিষেধ করে দিয়েছে, তোমার শরীরটা বড় অসুস্থ আছে, যার জন্য আজ তোমারে নিয়ে যাওয়া হবে না, এই জন্যই তোমারে জাগানো হলো না। ও বেটি রে, তুমি চিন্তিত হয় না, তবে কথা দিয়েছে তোমার বাবা তোমারে অল্প সময়ের মধ্যে নিয়ে চলে যাবে। যেমনি এই কথা বলেছে, মা সগরা সেই সময় বলতে লাগলেন, ওগো মা, তোমাদের কি মায়া নাই, তোমাদের কি দয়া নাই? তোমরা আমারে এমনি একা ফেলে কেন যেতে চাও? আমার পাশে কেউ নাই, আমি কেমনি করে থাকবো? আজ তোমরা রাতের অন্ধকারে সবাই মিলে একত্রিত হয়ে সবাই যাচ্ছে, সবাই তোমরা বের হচ্ছ, অথচ আমারে তোমরা নিয়ে যেতে চাও না। বলে, বেটি রে, তোমার আব্বা নিষেধ করেছে, তোমার শরীরটাও অসুস্থতার কারণে, কারণ তোমারে যদি নিয়ে যায়, রাস্তায় যেতে যেতে তোমার শরীরটা যদি অসুস্থ হয়ে যায়, তোমার কারণে সবাই বিপদে পড়ে যাবে, তোমার কারণে সবাই সমস্যায় পড়ে যাবে, তাই তোমার বাবার নিষেধ হয়েছে, তোমারে পরবর্তীতে নিয়ে যাবে। মা সগরা সেই সময় বুঝতে পেরে গেল আমার মা আমার কথা শুনবে না। সঙ্গে সঙ্গে চলে গেলেন ফুপু জাইনাবের কাছে। ওগো ফুপু জাইনাব, আজকে তুমি দেখতে পাচ্ছ সবই নিজের চোখে, তোমরা সবাই বেরিয়ে যেতে চাও আমারে রেখে, কিন্তু বলো ফুপু জান, এত বড় বাড়িতে একটা কেউ পুরুষ নাই, একটা কেউ নারী নেই, কেউ থাকবে না, আমারে একা কেমনি করে রেখে চলে যেতে চাই? ফুপুজান একটু বলেন না আমার বাবাকে, একটু তোমারও কি মায়া নাই, দয়া নাই? আমার সঙ্গে কি নিয়ে যাবে না সাথে? আমার নবীর নওয়াসা সেই সময় দাঁড়িয়ে আছে। মা জাইনাব বলেছিলেন, বেটি রে,
আমারও মন চাই তোমার সঙ্গে নিয়ে যেতে, কিন্তু তোমার আব্বা নিষেধ করেছে, ও যার ফলে নিয়ে যাওয়া যাবে না আমারে। তবে তুমি চিন্তিত হয় না, তোমার আব্বা কথা দিয়েছে তোমারে পরে নিয়ে চলে যাবে। এ মুসলমান বাবাজি ভাইয়েরা, যার কাছে যাই সগরা সবাই দিচ্ছেন শুধু সান্ত্বনা, দিচ্ছেন শুধু সান্ত্বনা, বোঝায় তোমারে নিয়ে যাওয়া যাবে না মারে। লাস্টের দিকে মা সগরা বুঝতে পেরে গেল যে হয়তো এদের আর মায়া হবে না, দয়া হবে না, এরা আমারে নিয়ে যাবে না। যার ফলে মা সগরা নিজে চলে গেলেন আব্বার কাছে, বলতে লাগলেন, ওগো আব্বা, ওগো আব্বা, আপনার কি মায়া নাই? আজ তোমরা সবাই মিলে বেরিয়ে যেতে চাচ্ছ, সবাই তোমরা চলে যাচ্ছ গো আব্বা, আমারে নিয়ে যাবে না কেন? কেন আব্বা, তোমার কি একটু মায়া হলো না? আমি এই অবস্থাতে মদিনায় কেমনি থাকবো একা পরে? আমার নবীর নওয়াসা জানের জান হোসেন বলেছিলেন, বেটি রে, ও মা তুমি চিন্তা করো না, আমি তোমারে কথা দিচ্ছি কয়েকটা দিন পরে নিয়ে চলে যাব। নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রয়ে আছে, আমার মা আছে, আমার নানা আছে, তাদের রোজায় যাবে, তাদের কাছে গিয়ে তাদের নিকটে বসবে, আবার যখন মন চাইবে বাড়িতে চলে আসবে। মারে বলেছিলেন, আব্বা, আব্বা গো, তোমরা সবাই চলে যাবে আমারে, আমি কেমন করে একা একা থাকবো মদিনাতে? আমার হোসেন আকা বলেছিলেন, বেটি রে, আমার নানি উম্মে সালমা রয়ে আছে, তোমার যদি কোনো কিছুর দরকার লাগে, তোমার কিছু যদি বলার দরকার থাকে, আমার নানি উম্মে সালমার নিকটে যাবে, যা বলার দরকার লাগবে, যা লাগবে তারে বলবে, তোমারে সব দিয়ে দিবে। বেটি রে, তবে তোমারে আজকে একটা কথা বলি, এইটা কথা রাখতে হবে আমারে, এই মুহূর্তে তোমারে নিয়ে যেতে চাই না সাথে, কারণ তুমি জানো রে, এই দেখতে পাচ্ছ এত বড় কাফেলা, ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই মিলে আজকে আমরা রাতের অন্ধকারে যাব। মারে, তোমার জন্য কারো অসুবিধা হয়, তুমি কি চাও? বলে, না বাবা, তা চাই না। বলে, তাহলে তুমি চিন্তিত হয় না, কথা দিচ্ছি কয়েকটা দিনের মধ্যেই তোমার পিতা মক্কা থেকে এসে তোমার সঙ্গে করে নিয়ে চলে যাব। ইমাম হোসেনের মেয়ে সগরা সেই সময় বলেছিলেন, আব্বা গো, আমি বুঝতে পেরে গেলাম তোমরা আমারে নিয়ে যাবে না, আমি জানতে পেরেছি, বুঝতে পেরে গিয়েছি, যতই কাকতি মিনতি যাই করি না কেন তোমরা মানবে না। তবে আব্বা, একটা কথা বলি গো। আমার হোসেন আকা বলেছিলেন, বলো মা, কি বলবে? ও আব্বা, তোমরা চলে যাবে, আমার বাধা নাই, আমি আর বাধা দিব না। আমার মা যাবে, বাধা নাই, আমার ফুফি যাবে, বাধা নাই, আমার দাদা যাবে, বাধা নাই। তবে আব্বা, একটা কথা বলবো, শুধু রাখতে হবে আজকের দিনে। আমার হোসেন আকা বলেছিলেন, বলো মা, কি বলবে? সেই সময় বলেছিলেন, আব্বা, আমার আলী আসগার ভাইকে একটু আমার কাছে রেখে চলে যাও, আমি মদিনার গলিতে আমার ভাইকে নিয়ে খেলাধুলা করব, আমার আলী আসগার ভাইকে নিয়ে আমার সময়টা কেটে যাবে, আমার কোনো কষ্ট হবে না। আমার হোসেন আকা বলেছিলেন, বেটি রে, তুমি যা বলেছ আমারও মন চাই দিয়ে দিতে, কিন্তু বলো তুমি একটা কথা, মারে, এই 6 মাসের বাচ্চাটাকে তুমি কেমনি করে রাখবে কোলে? যেই মা, যেই সন্তান নিজের মায়ের কোল ছাড়া থাকবে না, দুগ্ধ পান করতে চাইবে, দুধের জন্য কান্না করবে, তখন তুমি কি করবে বলো মা? বলে, আব্বা, মদিনার যে কোনো জায়গাতে উলি গলিতে গিয়ে
আমার আলী আসগার ভাইয়ের জন্য দুগ্ধ নিয়ে আসবো। আমার হুসেন আকা বলেছিলেন, বেটি রে, এই সামান্য মানুষের দুধ কিছু নিয়ে এসে কোনো ভেড়া কোনো ছাগলের দুধ দিয়ে কোনো মা পান করাবে, কিন্তু নিজের মায়ের কোল না পেলে কি শান্তি পাবে? মারে, তুমি আরো নিজের ভাইকে নিয়ে নিজের নিকটে রেখে আরো বিপদে পড়ে যাবে। আমার তোমার কথা দিচ্ছি, আমি তুমি চিন্তিত হয় না রে মা, আমি কথা দিচ্ছি এটুকু রাখো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে চলে যাব। আমার মা সেই সময় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝানোর কারণে বারে বারে বোঝাচ্ছে, বারে বারে বোঝায়। সেই সময় লাস্টের দিকে বলেছিলেন, আব্বা গো, আমি বুঝতে পেরে গিয়েছি আমার কাছে আমার আলী আসগার ভাইকে রেখেও যাবে না। আমি বুঝতে পারলাম আমার কাছে তোমরা রাখবে না, আমার কথাও রাখবে না। তবে আব্বা, একটা শেষ কথা বলবো, রাখবে কি না? আমার হুসেন আকা বলেছিলেন, বলো মা, বলো বলো, কি বলবে বলো। আমার সগরা সেই সময় বলেছিলেন, আব্বা তোমরা তো চলে যাবে, আমার আলী আসগার ভাইকে একটু আমার কোলে তুলে দাও, আমার আলী আসগারকে একটু প্রাণ ভরে দেখে নিব, নয়ন ভরে দেখে নিব, কলেজাটা ঠান্ডা হয়ে যাবে, তোমরা চলে যাবে, আমরা কেউ আমি তোমাদেরকে কাউকে বাধা দিব না। মা ইমাম হোসেন সেই সময় যেমনি এই কথা বলেছে ইমাম হোসেনের কাছে, ইমাম হোসেন বলছেন, জয়নাব, ও বোন, শহর বানু, বিবিরে, দেরি করো না, আমার এই মেয়েটা কোনো মতে আর বুঝ মানতে রাজি না, যখন এত রকম বারে বারে চাই, অতএব একবার দিয়ে দাও, শেষবারের মতো তার কোলে তুলে যা চাইবে তাকে একটু দেখতে দাও। মন ভরে মা সগরার হাতে তুলে দিতে যাচ্ছেন। মা জৈনব সেই সময় দাঁড়িয়ে দেখছে, শহর বানু দিচ্ছিলেন তুলে, আর মা সগরা নিচ্ছে। নিতে নিতে ওই মুহূর্তে কি বলেছিলেন বলবো আপনাদের কাছে, বা শেষ মুহূর্তে আপনাদের কাছে একটু আর ভালোবাসা দেখব। যার কাছে যে আছে শেষ মুহূর্তে একটু চাদরটা যাবে আপনাদের কাছে, যেটুকু হয় আপনাদের। মাঝি পান তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মাঝি পান তুলে দে, মাঝি পান তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। হদয়াল মুর্শিদ যার শাখা, হদয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। মাঝি পান তুলে দে, মাঝি পান তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে
মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। হদয়াল মুর্শিদ যার শাখা, হদয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। মাঝি পান তুলে দে, মাঝি পান তুলে দে, মাঝি হেলা করছে না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বাবাজি ভাই, মা সগুরা চেয়েছিলেন যে একটু দেন, আমার ভাইকে একবার বুক ভরে মন ভরে নিয়ে নি একবার, শেষবারের মতো। আমি জানি তোমরা নিয়ে চলে যাবে। মা শহর বানু দিচ্ছেন নিজের সন্তানকে। মা সগরা হাত দুটি বাড়িয়েছে, বাড়ানোর সাথে সাথে যেমনি একটু হালিয়েছে, আলী আসগার ভাইয়ের উপরে নজর পড়েছে, হাতটা টেনে নিলেন। না মা, না, আর নিব না। এ মা, নিব না, আমার দ্বারা নেওয়া হবে না। মা, তোমরা জানো আমার শরীরটা অসুস্থ, আমার শরীরে জ্বর আছে। এই অবস্থাতে এখন যদি আমার আলী আসগার ভাইকে নিয়ে নি, তাহলে আমার এই আলী আসগারের ভাইয়ের, যেই যার শরীরটা গোলাপের মতো নরম, গোলাপের মতো দেখতে সুন্দর, মমের মতো নরম, সেই ভাইকে কষ্ট হবে না। মা, আমি চাই না আমার ভাইয়ের কষ্ট হোক। আমার দেখা হয়ে গিয়েছে, নিয়ে যাও মা, নিব না। আর আমি কেমন ভাইকে ভালোবাসতেন, যেই ভাইকে নিজের কোলে নিতে চাইলেন, কিন্তু দেখার সাথে সাথে মায়া মমতা এমন বিবেকে বাঁধল, আর নিল না সন্তানকে, নিজের ভাইকে তুলে বিদায় দিচ্ছেন। সকলে মিলে, সবাই মিলে বের হয়ে যাচ্ছে। মা সগরা মা মা বলে ফুফি যান, বাবা দেখছে নিজের চোখে, সবাই বেরিয়ে যাচ্ছে। কাসিম বেরিয়ে যাচ্ছে, আলী আকবর বেরিয়ে যাচ্ছে, জয়নাল আবেদিন বেরিয়ে যাচ্ছে, নিজের ফুফি জয়নাব বেরিয়ে যাচ্ছে, সালামদার আব্বাস বেরিয়ে যাচ্ছে। সবাইকে দেখছে নিজের চোখে যে আমার একা থাকতে হবে। আর আমার নবীর নওয়াসা সবাই মিলে একদিক থেকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে, রাতের আধারে, যেই রাত্রিতে সবাই আরামের ঘুম মারে, শান্তির বিছানায় শুয়ে আছে, আমার নবী পরিবারের ঘুম নাই, তারা রাত জেগে সেই সময় রাতের অন্ধকারে চলে যাচ্ছেন মদিনা ছেড়ে মক্কাতে। ঘোড়ার উপরে, উটের উপরে চেপে দ্রুত গতিতে চলে গেলেন বাবা মক্কা, কি বলে, মদিনা ছেড়ে মক্কাতে পৌঁছালেন। মক্কার মানুষ যেমনি জানতে পেরেছে, সেই সময় সবাই মারহাবা আহলান সাহলান জানাই, সবাই সম্বর্ধনা জানাতে লাগলো। আর এসে ইমাম হোসেনের কাছে বলে, ওগো হোসেন, ওগো আকা, আমরা নবীজিকে হারিয়ে এমনিতেই কাতর হয়ে গিয়েছি। পেয়েছি সেই নবীর নওয়াসা, পেয়েছি সেই নবীর জানের জান, কলেজার টুকরা সন্তান। আজ আপনারে কথা দিচ্ছি, আপনি নির্দ্বিধায় থাকেন এই মক্কার মাটিতে। কেউ যদি মক্কার ভূমিতে আপনার উপরে একটা চোখ নজর পর্যন্ত চোখ রাঙিয়ে কথা বলে, চোখ তুলে যদি কথা বলে, তাহলে চার চোখটা তার তুলে নিব। কেউ আঙুল দেখিয়ে কথা বলে, তার আঙুল ছেটে নিব। কেউ যদি বড় কথা বলে, তার জিহ্বাটা কেটে নিব। আপনি নির্দ্বিধায় থাকুন, মক্কার মাটিতে আপনার আর কোনো অসুবিধা হবে না। আমার নবীর নওয়াসা, জানের জান, কলেজার টুকরা সন্তান ইমাম হোসেন সপরিবারকে নিয়ে মক্কার মতো জায়গাতে থাকতে লাগলেন বাবা। কিন্তু আমার নবীর নওয়াসায় মক্কাতেও যে থাকা হবে না, মক্কাতেও অল্প সময়ের মধ্যে আমার নবীর নওয়াসাকে ছেড়ে, মক্কা ছেড়ে আবার চলে যেতে হবে। এইদিকে মক্কাতে আমার নবীর নওয়াসা পৌঁছেছে, আর ওই এজিদের অত্যাচার, অন্যায়,
অপরাধ সব জায়গাতে ছড়িয়ে গিয়েছে। কুফার মানুষের উপরে অত্যাচার শুরু হয়েছে। কুফার মানুষ জানতে পেরেছে নবীর নওয়াসা হুসেন নাই আর মদিনায়, এই বেঈমান গাদ্দারের জ্বালায় মদিনা ছেড়ে চলে এসেছে মক্কাতে। তাই কুফার লোকরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে বসে তারা সিদ্ধান্ত নিচ্ছে, ভাই একটা বড় সুযোগ আছে, অন্তত যদি আমরা নিজের জীবনটা বাঁচাতে চাই, নিজের ঈমানটা বাঁচাতে চাও, তাহলে সুযোগ আছে নবীর নওয়াসা হুসেনকে আমাদের নিকটে নিয়ে নিতে হবে। অন্তত আমাদের কুফায় যদি থাকে তাহলে কেউ পারবে না আমাদের ঈমানটাকে নিয়ে নিতে। অতএব আমরা কি করে পারা যাবে ভাই? সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে চিঠি লিখো, 100 জন, 150 জন, 200 জন, চিঠিতে এক একজন 200, 400, 500 মানুষ সিগনেচার করো, আর চিঠিটা দিয়ে কি বলে কাশিদের হাত দিয়ে দ্রুত গতিতে পৌঁছাতে হবে মক্কাতে, যেন মক্কাতে ইমাম হোসেন চিঠিটা দেখে তার যদি অন্তরে মায়া হয়ে যায়, দয়া লেগে যায়, তাহলে ওই মক্কা ছেড়ে আমাদের মাঝে চলে আসবে। আমার হোসেন আকা যদি চলে আসে তাহলে আমাদের ঈমান ধন্য হয়ে যাবে। আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরার কাছে একেবারে দিগরে চিঠি আসতে লাগলেন। 150 খানা চিঠি এসেছিলেন, কোনো কেতাবে পাওয়া যায় 120 খানা। আমার নবীর নওয়াসা মক্কার সমস্ত মানুষদেরকে ডেকে কি বলছিলেন বলবো আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল খুব তাড়াতাড়ি আগাবো ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, গত 3টা দিন আজ চলে গেল, আমি বলবো 16 মাইলের বাবা ভাইদেরকে সবাইকে বলবো, ভাই